গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তা আজকের কন্টেন্ট, এখনকার কন্টেন্ট হচ্ছে কে বলো তো? টিনু টিনু চলে গেল, নয়ডার থেকে চলে এসছে ব্যাগপত্র গুছিয়ে, ট্রেনে উঠে পড়েছে ওর মাসির ছেলে। আমাকে গতকাল আমি বলেছিলাম না, গতকাল আমি গতকালই তো করেছিলাম ভিডিও করে টিনুর কথা বলেছিলাম যে ওটা কার বাড়িতে আছে। মাসির ছেলে হলে তাহলে ওর বউটা তো নন বেঙ্গলি, পুরো ফ্যামিলিটাই মানে ওখানে নন বেঙ্গলি। ওর দাদার মনে হয় লাভ ম্যারেজে বিয়ে। তো যাই হোক, নন বেঙ্গলি মেয়েকে বিয়ে করেছে, দিল্লিবাসীকেই। তো সেই বিষয়ে কথা বলেছিলাম। তো সেখানে আমার অত্যন্ত প্রিয় একজন কমেন্টস করেছে যে ওটার মাসির ছেলে, মাসির দুই ছেলে, এক ছেলে কৃষ্ণনগরে থাকে, এক ছেলে দিল্লিতে থাকে, এবং তার কমেন্টস থেকে আমি জানতে পারলাম। আমি বলেছিলাম আমাকে অবশ্যই জানাবে, সে জানিয়েও দিয়েছে। তার জন্য তাকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অন্তর থেকে থ্যাংক ইউ। অবশ্যই আমাকে এইভাবে জানিয়ে দেবে, কারণ মানুষ মাত্রই তো জানার কৌতূহল থাকে না? সবটাই যে জানবো তার তো কোনো মানে হয় না। এইভাবেই তো সবার থেকে সব জানতে জানতে তবেই তো বুঝতে পারবো যে কোনটা ভুল হলো কোনটা ঠিক হলো। আর সেটা আমি সব সময় তোমাদের কাছে বলি, কোনো লুকোছাপির ব্যাপার তো আমার ভিডিওতে নেই। সুতরাং বন্ধুরা, এখানে লুকিয়ে তো লাভ নেই। আমি ভিডিও করছি, আমি কি সবটা সবার জানি? না, জানি না। আর উনি বলেছেন টিনুর বিয়ের সময় ওই দিল্লির ওই দাদাটাও ছিল না। টিনুর বিয়ের ভিডিও আমার দেখা সম্ভব হয়নি এখনো পর্যন্ত। দেখব, যখন বলেছে তখন আমি একটু সময় পেলে অবশ্যই টিনুর বিয়ের ভিডিও দেখব। দেখার তো ইচ্ছা রইলই, অবশ্যই রইল। তো চলো আজকের কন্টেন্টে, টিনু অবশ্যই আমার কন্টেন্ট, আর এবং সরাসরি, সরাসরি কন্টেন্টে ঢুকছি। টিনু নয়ডা ছাড়লো, নয়ডা ছাড়লো। মাস্তুতো দাদার বাড়ির থেকে টিনু মালপত্র নিয়ে ট্রেনে চাপলো, এবং কোথায় আসবে সেটা ক্রমশ প্রকাশ্য। এরা হচ্ছে না না পুরো অ্যাডভেঞ্চার হয়ে যাচ্ছে। মানে হয় না ফেলুদা, সত্যজিৎ রায়ের সময় থেকে ছিল না ফেলুদা, সাসপেন্স একদম ভরা, ঠিক তেমনি টিনুর ক্রমাগত সাসপেন্স ভরিয়ে তুলছে বিষয়গুলো। কিন্তু সাসপেন্স করতে, থ্রিলার করতে গেলে তো নিজেকে আরও শক্তপোক্ত করতে হয়। যাই হোক, দাদা এসে ট্রেনে চড়িয়ে দিল। টিনু ট্রেনে অলরেডি চড়েও গেছে, অনেকটা এসেও গেছে, কানপুর ছাড়িয়ে গেছে। তখনই দেখলাম, ওই ধর আমি 6টা নাগাদ দেখেছিলাম, একটু তখন রেস্ট নিচ্ছিলাম। হ্যাঁ, 10-15 মিনিট একটু রেস্ট না নিলে তো ভাই পারি না, নিচ্ছিলাম। তখন টিনুর ভিডিওটা দেখেছি। আজকে আর ঘুমের কোনো বালাই ছিল না, আর দুপুরে খুব একটা ঘুমায়ও না। তো যাই হোক, দেখলাম তখন বলল কানপুর ছাড়িয়ে যাচ্ছে। তো দেখা যাক, বললো নেক্সট ভিডিওতে জানাবে ও কোথায় যাচ্ছে। কোথায় আর যাবে, দেখা যাক না। আমি তো জানি না ভাই ও কোথায় যাচ্ছে। সবাই মানে ওর কমেন্টস বক্সে দেখলাম যে গেস করে বলছো হাসনাবাদেই আবার আসছে। তা আমি তো সেটাও বুঝতে পারছি না হাসনাবাদে আসছে না কোথায় যাচ্ছে। তবে দেখে তো তাই লাগছে হাসনাবাদেই আবার আসছে। যতক্ষণ না টিনু ডিক্লেয়ার করবে আমি জোর দিয়ে বলার কোনো প্রশ্ন আসে না। তোর ভিডিও আগামীকাল দেখব। আগামীকালের সন্ধ্যে, এই বেলার দিকে তো মনে হয়, না হলে সন্ধ্যেবেলা হলেও ওই ধরো বেলার দিকেই তো পৌঁছায়, শিয়ালদায় ঢুকে যায় ট্রেনটা। তো তারপরেই জানতে পারবো। আগে থেকে তো কৌতূহল দেখিয়ে লাভ নেই যে টিনু কোথায় আসছে মালপত্র গুছিয়ে। তবে যতদূর সম্ভব মনে হচ্ছে হাসনাবাদেই ফিরে আসছে। এরপরের ব্যাপার পরে টিনুর ব্লগ দেখে তারপরে বলবো। এইবার টিনু নয়ডা ত্যাগ করলো, তারপরে মানে ঠিকানার কোথায় হবে আমরা সবাই জানার জন্য উৎসাহ হয়ে বসে আছি, কৌতূহলী হয়ে আছি যে ওর ঠিকানা কী হবে, ওর পরবর্তী কোথায় ফ্ল্যাট ভাড়া করবে। কারণ ওর তো এখন ফ্ল্যাট খেলা চলছে বাচ্চাদের খেলনাবাটির মতন। আজকে এই ফ্ল্যাট এই নিয়ে 3টে ছাড়া হয়ে গেল, খেলনাবাটির মতন। সুতরাং ফ্ল্যাট ধরা ছাড়া টিনের কাছে কোনো ব্যাপার না, আর ওর বাড়ির কাছে কোনো ব্যাপার না। আর এর পরবর্তী ফ্ল্যাট কোথায় নেয়? হ্যাঁ, মোহনপুরে যদি আসেই, তার পরবর্তীতে আবার কিছুদিনের মধ্যে আবার কোনো ফ্ল্যাটের সন্ধান করতেই হবে টিনুকে। কারণ এইভাবে অপচয় না করলে তো ভালো শান্তি পাবে না। কারণ এখন এই বয়সে যখন আয় করছে দুহাত ভরে, তখন 14বার ফ্ল্যাট চেঞ্জ করা মানাতে বেশ কিছু টাকাও নষ্ট হচ্ছে না। তা সেখানে সেটা ওদের যদি চিন্তা ভাবনা না থাকে, আমরা কোন হরিদাস ভাই চিন্তা করার? আমরা যতদূর সম্ভব সুউপদেশ দিয়েছি, এর বাইরে তো আর কিছু করতে পারি না। যে জমি কেনো, এই পয়সা এইভাবে অপচয় না করে একটা দুটো ঘর বানাও, তোমার হাতে যা পয়সা আসছে তোমার সুন্দরভাবে হয়ে যাবে তোমার সাধ্যের মধ্যে। নিজের মাথার ওপরে ছাদ করো, যেখান থেকে তোমাকে কেউ বলতে পারবে না যে টিনু এখান থেকে বেরিয়ে যা,
বেরিয়ে যে কথাটা কেউ বলতে পারবে না। বাপের বাড়ির ছাদের ওপরে বসা আমার মনে হয় না কোনো ধার থেকে ঠিক। তার থেকে এখন হাতে পয়সা আছে, উপায় করছো, বয়স কম, চালিয়ে যাও, পরিশ্রম করো, করে এক কাঠা, দেড় কাঠা, দু কাঠা, যাই হোক তোমার সামর্থ্যের মধ্যে জমি কেনো, ভালো জায়গা দেখেই বাপের বাড়ির ধারে কাছে, সেখানে বসবাস করো ঘর বানিয়ে। পরবর্তী সময়ে এই জিনিসটা তো কৃষাণুর নামে হয়ে যাবে, তাই না? কৃষাণুই তো ওদের একমাত্র উত্তরাধিকারী, সে মানুক না মানুক। আর আমার মনে হয় টিনুর একটু চাওয়া উচিত কৃষাণুর দেখতে পাওয়া। কৃষাণুকে আমি একবার দেখব, আমার সন্তানকে আমি একবার দেখব, আমি কোলে নেব, আমি একটু গায়ে হাত দিয়ে দেখব, টিনুর অবশ্যই বলা উচিত আমার মনে হয় মা হয়ে। আমিও তো একটা মা, আমার মায়ের মানে মাতৃত্বের থেকেই বলছি, এই অ্যাঙ্গেল থেকে বলছি, টিনুর অবশ্যই চাওয়া উচিত যে কৃষাণুকে আমি দেখতে চাই। ছেলেকে দেখতে চাওয়ার অত্যন্ত জরুরি, এবং ছেলেকে একবার কোলে নিয়ে বোঝাক যে আমি তোর মারে বেঁচে আছি, আমি মরে যাইনি, এটা বোঝাক। তাহলে টিনুর ভবিষ্যৎ হচ্ছে কৃষাণু, টিনু সন্দীপের। সুতরাং যা টিনু করে সঞ্চয় করে রাখতে পারবে সেটা তো কৃষাণুরই হবে না, বাচ্চাটারই তো মঙ্গল হবে। তো টিনু যখন দুহাত ভরে এখন আয় করছে, তখন তো টিনুরই ভাবনা চিন্তা উচিত যে আমারও হবে, আমার পরবর্তী অধ্যায় আমার ছেলের হয়ে যাবে, মিটে গেল ঝামেলা। যেটা বাস্তব সেটাই হবে, বাড়তি এদিক ওদিক ভাবনা চিন্তার কোনো দরকার নেই, বাড়তি হেডেক নিয়ে তো কোনো লাভ নেই। যেটা বাস্তব সেটাই করুক না, ওকে কেউ যেন বলতে না পারে বাড়িটার থেকে তুই বেরিয়ে যা। এটা তো ভীষণ দরকার না, সম্মানের সাথে থাকা একটা মানুষের ভীষণ দরকার, সে যেখানেই থাকি সম্মানটা ভীষণ দরকার সবার আগে, কি ছেলে কি মেয়ে উভয়েরই সম্মান ভীষণ দরকার। যেখানে সম্মান নেই, যেখানে গুরুত্ব নেই, সেখানে থাকার তো প্রয়োজনও মনে করি না। আর যেখানে নিজেও স্বনির্ভর, ভালোভাবে স্বনির্ভর, সেখানে দেখো ভিডিওর ভিউজ তো সব জায়গায় সবার কমছে, আপ ডাউন হচ্ছে, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে পরিশ্রম দিলেই ভিডিও আবার ভিউজ বাড়বে, এবং যেন আর পরবর্তী অধ্যায়ে ফ্ল্যাট নিয়ে ছেলে খেলা না করে, আরেকটা ফ্ল্যাট নিয়ে পয়সা অপচয় না করে, ছেলে খেলা না করে, 14বার ফ্ল্যাট না নিয়ে একটা জমি কিনুক, সেই পয়সায় জমি কিনে একটা বাড়ি বানাক ওর সাধ্যের মধ্যে, বাড়ি বানিয়ে নিজের বাড়িতে মাথা তুলে বসবাস করুক, ভিডিও করুক, ব্লগ করুক, তারপরে প্রমোশনাল ভিডিওগুলো করুক, সারা জীবনের জন্য নিজের পায়ের তলার মাটি শক্ত করুক, মাথার উপরে ছাদ শক্ত করুক। বুঝতে পারলাম? তো চলো টিনু দেখি আগামীকাল কি ভিডিও দেয়, পরের ভিডিওটা কোথায় আসছে, কি হচ্ছে। কারণ দুদিন আগে আমাবস্যা দেখছিলাম বসির না হাসনাবাদে যাচ্ছি বলে বেশ গম্ভীর মুখে বেরিয়েছিল, তারপরে আবার কি বাবার সাথে কেলো হলো, মানে আমাবস্যার সাথে আমাবস্যার স্বামীর ভক্তিবাবুর কি কেলো হলো জানি না বন্ধুরা। সুতরাং টিনু আসার পরে আবার কি এমার্জেন্সি আসছে এটা, সেটাও বলতে পারছি না। কেন কিছুদিন আগেও তো দেখেছিলাম এমার্জেন্সি ওর মা কল করেছিল, চলে এসে পুজোর শপিং করে পুজোটা কাটিয়ে দিল। এইরকম ধরনের কোনো এমার্জেন্সি ব্যাপারের জন্য অমাবস্যা ডেকেছে জানি না, বলতে পারবো না। দেখি, যা দেখব তোমরাও জানবে, আমিও জানবো, তারপরে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি তার উপরে ভিডিও করব, কন্টেন্ট করব আর ভিডিও করব। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।